তাহলে আমরা এখন শিখব কি নন ফাইনাইট। নন ফাইনাইট কত প্রকার? 3 প্রকার। কত প্রকার নন ফাইনাইট? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। ইউ ক্যান রিপিট আফটার মি, আমি বলার পর তোমরা বলবা। তাহলে নন ফাইনাইট কত প্রকার? 3 প্রকার। প্রথম নম্বর কি? জিরান। প্রথমটা কি? জিরান। প্রথমে জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিসের? নাউন। মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। দ্বিতীয়টা কি? ইনফিনিটিভ। দ্বিতীয়টা কি? ইনফিনিটিভ ভার্ব। 2 + b1, কোন ভার্ব কি থাকবে? 2 + b1 থাকলে সেটা কি? ইনফিনিটিভ। দ্বিতীয়টা কি? পার্টিসিপল। দ্বিতীয়টা কি? পার্টিসিপল। এই পার্টিসিপল আবার কয় প্রকার? 3 প্রকার। পার্টিসিপল কত প্রকার? 3 প্রকার। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, আর হলো পাস্ট পার্টিসিপল ভার্বের বি3। তারপর পারফেক্ট পার্টিসিপল হলো কি? হ্যাভিং প্লাস বি3। হ্যাভিং প্লাস বি3। তাহলে আমরা শিখলাম নন ফাইনাইট কত প্রকার? 3 প্রকার। জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, হ্যাঁ। কথা বুঝতে পারছো? চলো 1 নম্বর টপিক আমরা বুঝবো আগে জিরান কি। 1 নম্বর শিখবো কি? জিরান কি। কোন ভার্বের সাথে আইএনজি না হইলে কি সেটা জিরান। কোন ভার্বের সাথে আইএনজি যোগ হইলে ওটার নাম কি? জিরান। বলছেন দি কিন্তু গো একটা কি? ভার্ব না? গোর সাথে যদি আইএনজি যোগ করে দেয় তাহলে এই ভার্বটা এখন কি হলো? জিরান। এই ভার্বটা এখন কি হলো? জিরান। কোন ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া মাত্রই কি ওটা কি? জিরান। বুঝতে পারছো? আচ্ছা, জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিসের কাজ করে? নাউনের কাজ করে। বলছেন দি এখানে গো ছিল একটা ভার্ব। গো ছিল একটা কি? ভার্ব। মূল ভার্ব ছিল। কি ছিল? মূল ভার্ব। গো ছিল একটা কি ভার্ব? মূল ভার্ব। কিন্তু এই গোর সাথে আমরা জোর করে কি যোগ করছি? আইএনজি যোগ করছি। জোর করে কোন জিনিসকে আইএনজি যোগ করার নামই হলো কি? জিরান। জোর করে আইএনজি যোগ করার নামই কি? জিরান। তাহলে এটা একটা কি? জিরান। তাহলে আমরা শিখছিলাম জন্ম বড় না কর্ম বড়? জন্ম বড় না কর্ম বড়? কর্ম, তাই না? আমরা জানি কর্ম বড়, জন্ম কি বড় হবে না। আচ্ছা, গো ছিল কি? বলছেন দি ভার্ব। কিন্তু এই গোকে জোর করে আইএনজি যোগ করে কি বানাইছি? জিরান। কোন জিনিসকে জোর করে আইএনজি যোগ করাকে কি বলে? জিরান। এই গো ছিল একটা মূলত ভার্ব। আমার কথাটা ভালো করে শোনো। গো ছিল একটা মূলত ভার্ব, এর সাথে আমরা জোর করে কি বানাইছি? আইএনজি বানাইছি। এটা কি হইছে? জিরান। জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিন্তু সেটা রিয়েল নাউন না। সেটা কি নাউন না? রিয়েল নাউন না। তাহলে আমরা জানি জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। আবারও বলতাছি, এই জায়গায় জিরান এখন নাউন হয়ে গেছে। এই এটা কি হয়ে গেছে? নাউন। কিন্তু এই গো মূলত কি ছিল? ভার্ব। কি ছিল? ভার্ব। কিন্তু এর সাথে আমরা জোর করে আইএনজি যোগ করে কি বানাইছি? জিরান। এই জিরানটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিন্তু এটা কি না? রিয়েল নাউন না। আমার সাথে এটা মনে রাখতে হবে। কোন ভার্বকে জোর করে আইএনজি যোগ করার নাম হলো জিরান। কোন ভার্বের সাথে আইএনজি যোগ করার নাম হলো কি? জিরান। কিন্তু জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিন্তু জিরান রিয়েল নাউন না। এই কথাটা মনে রাখতে হবে। জিরান কিসের নাম না? রিয়েল নাউন না। তাহলে জিরান কি নাম না? রিয়েল নাউন না। বুঝতে পারছো? তাহলে আমরা যদি বলতে পারি ইটিং। ইটিং। আচ্ছা, ইটিং ছিল কি? মূলত ছিল ভার্ব। মূলত ছিল কি? ভার্ব। তারপরে আইএনজি যোগ করে বানাইছি কি? ইটিং। ইটিং এর কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। কিন্তু সেটা কি নাউন না? রিয়েল নাউন না। রিয়েল নাউন না। এটা কি বুঝছো? কারণ একে জোর করে বানাইছি আমরা। এই জন্মগত ভাবে ছিল না, কর্মের কারণে কি হয়েছে? নাউন হয়েছে। বুঝতে পারছো? তাহলে কোন ভার্বের সাথে জোর করে আইএনজি যোগ করার নাম হলো কি? জিরান। আর এই জিরানটা কিসের কাজ করে? নাউনের কাজ করে। কিন্তু সেটা কি নাউন না? রিয়েল নাউন না। এটা কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, ইট ইজ টু বি রিমাইন্ডার, হ্যাঁ। এখন শিখবো আমরা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? 2 + b1। কোন ভার্বের পূর্বে টু বসাইলে তার নাম কি হয়ে যায়? ইনফিনিটিভ হয়ে যায়। কোন ভার্বের পূর্বে টু বসলে সেটা কি ভার্ব হয়? ইনফিনিটিভ। এখন দর্শন দি ইট। ইট ছিল ভার্ব না? আচ্ছা, এর পূর্বে যদি একটা টু বসাই তাহলে কি হয়ে গেল? ইনফিনিটিভ। আর আমরা শিখছিলাম টু একটা প্রিপজিশনে কাজ করে। এই টুর পরে যত পৃথিবীতে যত ভার্ব আছে, টুর পরে যদি কোনো ভার্ব বসতে চায় সেই ভার্বটা বি1 হয়ে বসতে হবে। কি হয়ে বসতে হবে? বি1 হয়ে বসতে হবে।
তাহলে টুর পরে ভার্ব কি ওয়ান বসে, সেটা বি2 বসবে না, বি3 বসবে না, কি বসবে, বি1 বসবে। তাহলে ইনফিনিটিভ আমরা শিখলাম কোন ভার্বের পূর্বে যদি, কোন ভার্বের পূর্বে মানে আগে আগে যদি আমরা টু বসাই, সেই ভার্বটা কি হয়ে যাবে, আমাদের ইনফিনিটিভ ভার্ব হয়ে যাবে। তাহলে সেই ভার্বটা আমাদের কি হয়ে যাবে, ইনফিনিটিভ। ইনফিনিটিভ সহজ না, ইনফিনিটিভ আমার 3 প্রকার আছে, সেটা আমরা এখন শিখবো না, বুঝতে পারছো? তাহলে তখন কি ঘর পূর্বে যদি আমরা টু বসাই কি ভার্ব হবে, ইনফিনিটিভ হবে, স্লিপ, স্লিপ। স্লিপের পূর্বে যদি আমরা টু বসাই কি হবে, ইনফিনিটিভ হবে, তাই না? আচ্ছা, এই ভার্বগুলোর পরে তখন কি সব ভার্বগুলো বি1 বসছে কিনা, বি1 বসছে। তাহলে বুঝতে পারছো, টুর পরে সবসময় ভার্ব কি বসে, বি1 বসে। আর কোন ভার্বের পূর্বে মানে আগে যদি টু থাকে সেটা ইনফিনিটিভ, বুঝতে পারছো? তাহলে কোনো একটা বাক্যে থাকলে আমরা চিনতে পারবো। আচ্ছা, এবার আসি প্রেজেন্ট। প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে বি1। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি, তাই না? ভার্বের সাথে আইএনজি, সরি, ভার্বের সাথে আইএনজি। তাহলে তো অপশন দিয়ে এই যে গোর সাথে আইএনজি যোগ করে আমরা কি বানাইছিলাম, জিরান। সেটা জিরান হতে পারে, আবার কি প্রেজেন্ট পার্টিসিপল বলে, যেটাই জিরান সেটাই পার্টিসিপল, যেটাই জিরান সেটাই পার্টিসিপল। তার মানে আমরা জানি কোন ভার্বের সাথে আইএনজি যোগ হলে ওর নাম জিরান, সেটা নাউনের কাজ করে, কিন্তু রিয়েল নাউন না। আবার আমরা জানি পার্টিসিপল মানে কি, আইএনজি, ভার্বের সাথে আইএনজি। তাহলে এটা ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটাও কি পার্টিসিপল, তাই না? এখন পার্টিসিপল কোনটা কোনটা জিরান এটা কিন্তু চিনি, এটা কেউ চিনে? এখন আমরা সেই জিনিসটি শিখি, চলো। এটা সবচেয়ে মারাত্মক, তাই না? এটা আমি বলছিলাম যে সিক্রেট লুকায় রাখে, কারণ পরবর্তীতে আবার আসবো, আমি কিন্তু তা করি না, সেটা দিয়ে দিলাম, বুঝতে পারছো? এখন চলো, জিরান মানে এটা হলো জিরান, আর হলো কি পার্টিসিপল। দুটোটাই ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। কোনো জিনিস যদি মৃত থাকে, কি থাকে, মৃত থাকে। কি জিনিস থাকে, মৃত। কি থাকতে হবে, মৃত, মৃত, তাই না? মৃত বা স্থির থাকলে, মৃত বা স্থির, মৃত বা স্থির থাকলে তার নাম জিরান। মৃত বা স্থির থাকলে কি, তার নাম জিরান। মৃত বা স্থির থাকলে তার নাম জিরান। মৃত বা স্থির থাকলে তার নাম জিরান। কোন জিনিস যদি চলমান থাকে তার নাম পার্টিসিপল। কোন জিনিস যদি কি থাকে, পার্টিসিপল। কোন জিনিস যদি কি থাকে, চলমান থাকে। ধরো আমি যদি দেখলাম আইসো, আইসো মানে কি, আমি ডেকেছিলাম। আইসো মানে কি, আমি ডেকেছিলাম। হি ইজ গোয়িং টু ওয়াক, সে কি ছিল, হাঁটতেছিল। হি ইজ গোয়িং টু কই, ওয়াক, গোয়িং টু কি, ওয়াক। আচ্ছা, আমি কি দেখেছিলাম, আই ওয়াজ সো, আমি দেখেছিলাম হি ইজ গোয়িং টু ওয়াক, সে কি ছিল, হাঁটতেছিল। তাহলে দেখুন এই কাজটা চলমান আছে কিনা, চলমান আছে, কি আছে, চলমান আছে। তাহলে এটা কি পার্টিসিপল না জিরান, পার্টিসিপল। কেমনে চিনলাম, চলমান আছে, কইছি না? একটা কথা শেষ করে দিব, 1 সেকেন্ডে অংশের বাইরেছে, বাইরেছে কিনা, 1 সেকেন্ডে বাইরেছে। তাহলে কোনো জিনিস যদি কি থাকে, চলমান থাকে, তার নাম হলো কি, পার্টিসিপল। আমাদের কিন্তু সেটা কনফিউজ হয়েছিলাম কিছুক্ষণ আগে, যে কোনটা পার্টিসিপল কোনটা জিরান, সেটা চিনা আমাদের অনেক কিন্তু ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু আমরা সহজভাবে চিনলাম যে ভার্বের সাথে আইএনজি থাকলেই যে জিরান হবে, ভার্বের সাথে আইএনজি থাকলেই যে পার্টিসিপল হবে, সেটা কিন্তু না। কিন্তু যদি পার্টিসিপল হতে চাই তাহলে সেটা কি থাকতে হবে, চলমান থাকতে হবে। এক কথায় আমরা যেহেতু কন্টিনিউয়াস শিখছি না, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কি ভার্বের সাথে আইএনজি না, ওগুলো সব পার্টিসিপল, ওগুলো সব পার্টিসিপল, বুঝতে পারছো? ওগুলো সব কি পার্টিসিপল। আই সো দ্য বার্ড ইজ ফ্লাইং, আমি দেখেছিলাম পাখিটি উঠতেছিল। আচ্ছা, পাখিটি কি উঠতেছিল, কাজ চলমান না, তাহলে এরও কি, জিরান। এটা জিরান না পার্টিসিপল, পার্টিসিপল। আমি দেখেছিলাম পাখিটি মৃত, এখন কারণ মৃত, তাই না, স্থির, তাই না? আই এম স্ট্যান্ডিং হিয়ার, আই এম স্ট্যান্ডিং হিয়ার, স্ট্যান্ডিং। I am STAINDING, স্ট্যান্ডিং। এই স্ট্যান্ডিং মানে কি, দাঁড়ানো, তাই না? দশম দি ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যোগ হয়েছে। তাহলে এটা কি, জিরান না পার্টিসিপল? বলছুন দি, আমি দাঁড়িয়ে আছি, সেটা স্থির না চলমান? স্থির হলে কি, তাহলে স্ট্যান্ডিং এখানে জিরান, বুঝতে পারছো? সেটা আমরা দেখবো স্থির থাকতে হবে, মৃত থাকতে হবে। তাহলে আমি এখানে দাঁড়ায় আছি, স্থির, তাহলে আমি হলাম জিরান, বুঝতে পারছো? যখন আমি চলবো, আই ওয়াজ গোয়িং, আমি
যাইতেছিলাম তখন এটা কি হয়ে যাব, এটা পার্টিসিপল, কারণ কাজটা চলমান আছে। পার্টিসিপল জিরান নিয়ে আর কোনো প্রশ্ন আছে এখন? কোনো প্রশ্ন আছে? একদম কিন্তু আমরা কচি করে শেষ করে দিয়েছি, তাই না? তাহলে আমরা শিখলাম কোন জিনিস যদি চলমান থাকে তার নাম কি, পার্টিসিপল। আর যদি কি থাকে তোমার মৃত বা স্থির থাকে তার নাম জিরান। মনে থাকবে আমাদের? আচ্ছা, তারপরে এখন শিখলাম পার্টিসিপল। পার্টিসিপল মানে কি, পার্টিসিপল শিখলাম, সরি, এখন ছিল পাস্ট পার্টিসিপল, তাই না? ভার্বের V3, কোন ভার্বের V3, তাই না? আমরা কিন্তু ব্যবহার করি, যেমন আই হ্যাভ গন। প্রস্তুতি গন কি ভার্বের V3 না? তাহলে এটা কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কি এটা? নন ফাইনাইট ভার্ব। এখন আমি যদি হ্যাভ তা যদি না দেই, যেমন আই গন, এটা কি কোনো টেন্সি না যা? আই গন দিয়ে কোনো টেন্সি না যাব? তাহলে এটা কি নন ফাইনাইট না? তাহলে আমরা শিখছিলাম না যে সকল ভার্ব থেকে টেন্সি না যায় না, তাহলে এটা কি টেন্সি না যা? তাহলে কি এটা কি নন ফাইনাইট? তাহলে আমরা শিখলাম পাস্ট পার্টিসিপল কি ভার্বের V3 ও নন ফাইনাইট। বুঝতে পারছো? আচ্ছা, কোন ভার্বের সাথে যদি কি থাকে, হেভিং প্লাস V3 থাকে, হেভিং প্লাস কি থাকে, V3 থাকে। আর আমি বললাম আই হ্যাভিং গন, আই হ্যাভিং কি গন, আমি গিয়েছিলাম, যেতেছিলাম। যখন দিই আই হ্যাভিং গন, এরকম কোনো টেন্সি না যা? এরকম কোনো টেন্সি না যা? হ্যাঁ, হেভিং আছে, এরকম কোনো টেন্সি না যা? যায় না। তো টেন্সি না যেত না যা, তাহলে কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? কোন ভার্বের পরে হেভিং প্লাস V3 থাকলো সেটা কি নন ফাইনাইট ভার্ব। হেভিং প্লাস V3 থাকলো নন ফাইনাইট ভার্ব। পাস্ট যদি কোন ভার্ব যদি কি থাকে, V3 থাকে, তাহলে সেটা কি নন ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো? এখন আমরা জানি যে স্যার হেভিং হওয়ার কারণ কি, হ্যাভিং হয় না, তো হেভিং কেন হয় না? প্রশ্নটি হেভিং কেন হয় না? হেভিং হয় না কারণ আছে, হেভিং হয় না কারণ আছে। কারণ আমরা শিখলাম যে হ্যাভ ভার্ব, কি ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের হ্যাভ তারপরে কি হ্যাভ। তো শুনি হ্যাভ এর সাথে মেইন ভার্ব কি হ্যাভ, এই যে হলো মেইন ভার্ব। আর মেইন ভার্বের সাথে আমরা জানি সবসময় কি হয়, আইএনজি যুক্ত হয়। তার জন্য এই জায়গায় হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, হ্যাভ এর সাথে হয় না, কারণ সেটা হলো মেইন ভার্ব। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, যদি বুঝতে পারো তাহলে ওকে, সবাইকে ভালো। থ্যাংক ইউ ফর কেয়ারফুল লিসেনিং।